এখন আমরা লিফটে দাঁড়িয়ে আছি, রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন লিফটেও আয়না আছে দুই সাইডে, আর নিচে গাড়ি ঠিক করে বাবা দাঁড়িয়ে আছে। এখানে একটা ন্যাশনাল পার্কে যাব আমরা। এখন আমরা এখানকার ন্যাশনাল পার্কে যাচ্ছি, বায়োলজিক্যাল পার্ক আছে যেটা। অটো উঠে গেছি, আর এখানে অটো করেই সব জায়গায় যাওয়া যায়। অটো সব জায়গায় যায়, অনেকটা দূরেও যায়। সোমেশ্বর। ওখানকার একটা জিনিস সেটা আমার খুবই পছন্দ হয়েছে, সেটা হলো এখানে চারিদিকে যত মেন রোড থাকছে এরকমই রাস্তা থাক না কেন, সব রাস্তার পাশে একটা দুটো করে গাছ কিন্তু আছেই, অনেক কিছুক্ষণ বাদে বাদেই গাছ দেখা যাচ্ছে এখানে। আর এখানে একটা গাছপালা সবুজে ভর্তি। তো এই সবুজের জন্য এই জায়গাটা কিন্তু একটা ভালো। এটা যেহেতু নাতিশীতোষ্ণ অঞ্চলে, আর এখানের অটোওয়ালার থেকে একটা জিনিস জানতে পারলাম, এখানে যে গভর্নমেন্ট বাসগুলো আছে সেই বাসগুলোতে আধার কার্ড দেখালে, আইডি কার্ড দেখালে, লেডিসরা যদি যায় তাহলে লেডিসদের জন্য পুরো ফ্রিতে বাসে ট্রাভেল করতে পারবে, বাসে করে মানুষ যেতে পারবে। আমাদের যেমন বাসে করে গেলে সবার পয়সা থাকে, কিন্তু এখানে লেডিসদের জন্য পয়সা লাগে না, শুধু আইডি কার্ড দেখাতে হয়, তাহলে ছেড়ে দেয় লেডিসদের। এখানকার লেডিসদের জন্য পুরো ফ্রি বাস, সেটা অবশ্যই গভর্নমেন্ট বাসে। আর এই যে এখানে পার্কিং। তো ফাইনালি এখানে পৌঁছে গেছি, বায়োলজিক্যাল পার্ক। এখানে লেখা আছে এদের ভাষায় আর ইংলিশে। তার ভেতরে গিয়ে দেখি কি কি থাকে। তুমি চলো, সব করেছে। এখানে একটা সাফারি আছে, সেখানে সাফারি করা যায়। ভুট্টা খাবি নাকি? ভুট্টা আমি খাই না। ভালো সিদ্ধ ভুট্টা হেভি লাগবে। তোরা খা না। এখানে অনেক দোকান আছে, কিছু না সাফারি করে নিয়ে আসবো, ভরা আছে। তারপরে ঘুরে ঘুরে টিকিট কাউন্টার। জু এন্ট্রি, এটা এখান দিয়ে এন্ট্রি হয়। হ্যাঁ, এই যে এদিকে আসো। बस रन कर करके जा रहा है। দেখাচ্ছ, এদিকে আসো। বাবা ওখানে টিকিট কাটতে গেল, টিকিট কেটে আসবে। বাবা ওখানে টিকিট কাটতে যাচ্ছে, এখানে দাঁড়াও, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। কোথায়? গাছপালা গাছপালা, ভেতরে কি আছে জানি না। হ্যাঁ, বাবা টিকিট কাটতে গেছে ওখানে। জল খায়। এখানে টিকিট কাউন্টারে বলছে এখানে জাস্ট সামনে দিয়ে ঘুরিয়ে আনতে গেলে পার হেড 70 টাকা, জাস্ট সামনেটা ঘুরে দেখতে পারবো। বাট এখানে যদি সাফারি করি আমরা পুরো তামিলনাড়ু অবধি, অত দূর অবধি পুরো জঙ্গল ঘোরাবে। বাসে করে করলে পার হেড 700 টাকা। আর এখানে জিপও আছে যাওয়ার জন্য, বাট জিপে এখানে কোনো জিপ অ্যাভেলেবেল নেই, সব কটা বুকড হয়ে গেছে। তো এখন বাসে করে যাওয়া যাবে, পার হেড 700 টাকা দিতে হয়। পুরো জঙ্গল আছে, পুরো ঘোরাবে, বা জঙ্গলের মধ্যে এখানে অনেক প্রাণী ঠানিও ছাড়া আছে, সেইগুলোকে জঙ্গলের মধ্যে দিয়ে দেখা গেলে দেখতে পাবো। এটা হচ্ছে সাফারি যেগুলো হয় সেরকম হবে, বাট অনেকটা বড় জায়গা জুড়ে আছে, সব ঘোরাবে। দেখা যাক টিকিট নেই কিনা। ফাইনালি আমরা বাস সাফারিতে ঢুকছি টিকিট কেটে। টিকিট চেক, এই যে এবার সাফারি করবো। ওই যে
লেখা আছে ওয়ে টু সাফারি, ওয়ে টু জু। এইদিকে সাফারি। এখানে জিপ অ্যাভেলেবেল ছিল না, জিপ বলতে ওইখানে ওই গাড়িগুলো ওই রকম যারা অনেকে যাচ্ছে ওখানে বাসে করে যেতে হবে, জিপ অ্যাভেলেবেল নেই। তাহলে এই যে এই সরু জায়গাটা এসি আর ওই বড় জায়গাটা নর্মালের জন্য, তবে নর্মালের বেশি যায়, এসিটা আর কি কম এখান দিয়ে যেতে হয়। তোমরা এই আজকের ব্লগে এই পেয়ে গেলে সাফারিতে গিয়ে কী হয়, অলরেডি এখানে একটা প্রজাপতি দিয়ে অ্যানিমেল দেখা শুরু হয়ে গেল। গাছপালায় ভর্তি জঙ্গল, এটা জঙ্গলের মধ্যে সাফারি হবে। সেখানে 2-3 জায়গায় চেঞ্জ হচ্ছে। এই যে এখন সাফারি বাসে উঠবো আমরা, বাস দাঁড়িয়ে আছে সাফারি করার, সাফারি चलो देखते हैं। উইন্ডো সিট পেয়ে গেছি, দুটো পেয়েছি। ওকে এইখানে একটা ভাল্লুক বিয়ার দেখতে পেয়েছি, দেখো কি সুন্দর। ফার্স্ট টাইম বিয়ার দেখতে পেলাম সামনে, খাচ্ছে এখন নিজের মনে। बल्लू मिनी बल्लू छोटा वाला इंडियन बेयर। এখানে আবার লেপার্ডের এলাকা এসছে, তখন বেয়ারের এলাকা চলছিল, তার আগে এলিফ্যান্টের। তো এখানে কোথাও লেপার্ড দেখা যায় না, কিছু লক্ষ্য রাখতে হবে। এদের ডিউটি এখানে, এখানে ডিউটি করে হচ্ছে এগুলো জন্তু জানোয়ারের প্রোটেকশনের জন্য। এখানে গেট খোলা বন্ধ করার কাজটা করে। দেখি কি লেপার্ড দেখা যায় কিনা, কোন দিকে দেখা যাবে, কোন দিকে দেখা যাবে এখন সেটা নিয়ে হচ্ছে কথা। ঘাসের সঙ্গে মিশে আছে একটা চিতাবাঘ। Now I saw it. দেখছে, তাকিয়ে দেখছে। এই যে লেপার্ডকে তোমরা দেখতে পাচ্ছ, চিতাবাঘ No, that's a leopard. ঘাসের মধ্যে পুরো ঢুকে আছে, তাই জন্য এই যে উঠেছে। আরে এই তো সামনে একদম সেম ইয়ে তো। এখানে একদম সব থেকে সামনে এই লেপার্ড তো দেখতে পেয়েছি। ওয়াও ওয়াও, ভিডিওটা একটু ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, বাট সবাই দেখে নে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া খাওয়া ফেলে এইগুলো ঘুরে ঠিক আবার জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, ঘুরে ঘুরে জায়গায় পৌঁছবে। এখানে কি আছে জানি না, স্টোনস নো। এখানে আরেকটা গেট, দেখো এখানে কিছু আছে। সিকিউরিটি মোমনি সামনে সামনে। ওই লায়ন কিং। পুরো ছাড়া হেঁটে যাচ্ছে। This one is actually waiting for the. Oh damn! Oh my god! এত বড় করে একটা লায়ন দেখতে পেলাম, আরেকটু এগুলো আর একটু ভালো দেখতে পেলাম। ঘুরে বেড়াচ্ছে। I want to say he looks like he's gonna bounce on this bus. Wow, wow. He's gonna দেখো just guys, এই আছে মাঝে মধ্যে এগুলো করছে। হিউজ ঘুরনে वाला দেখো দেখো কতটা দুটো লায়ন।
একটা ছেলে একটা মেয়ে এখানে ওই যে ওটাকে দেখে এরা দুজন লেগে যাচ্ছে। ও পাশে একটা আছে না? Oh no, he's gonna. আরো একটা ওটাকে দেখে। তিনটে পাঞ্জাব তো দ্যাট ইজ ওয়াও, এটা কি এক্সপিরিয়েন্স হলো। রেগে যাওয়া লায়ন দেখতে পেলাম। বলি Oh my god. কত কাছে লায়নটা আমাদের। ওকে আমি দেখছি, জুম ওকে দেখে করে নিই, একদম জুম করে নিই, এতটাই কাছে লায়নটা। ওই দেখ ও কি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। ওয়াও, ইনক্রেডিবল। ওই দেখ তো হয়ে গেল লায়ন দেখা। এখানে আবার আরেকটা জায়গায় ঢুকবে। এবার এটা বাইরে যাওয়ার জন্য না এখানে কিছু দেখতে পাবো সেটা জানি না, কিছু বোঝা যাচ্ছে না। বাসটা বাসের মতো করে চলছে। কেমন নাকি ইয়ে হয় এখানে টাইগার বসে আছে। এবার এতক্ষণ জঙ্গলে ছাড়া ছিল, এখন একটা চিড়িয়াখানার মধ্যে আটকানো আছে টাইগারটা। এটা রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গল। ওটা হোয়াইট ওইটা ছোট নেই Is it tiger? ওই ছবিটা তো তোলো এখানে না, এই যে সামনে দেখো যায় হোয়াইট রয়্যাল বেঙ্গল। Another tiger. Another tiger. Oh, that's a white tiger. Oh wow. দেখো তোমরা, প্রায় সাদা রঙের রয়্যাল বেঙ্গল এটা। Snow leopard. ওয়াও, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত কিছু এক্সপিরিয়েন্স হলো। তারপরে এটা সত্যি বলে এখানে এটা আটকে রেখেছে, জঙ্গলে ছাড়েনি এখনো অবধি। এটা এখানে জুয়ের মধ্যে রাখা। That is something like আরেকটা এন্ট্রেন্স গেট এখানে আছে। এবার শেষ মনে হচ্ছে, ফাইনালি শেষ হবে। এখানে জিরাফ তো ফাইনালি আমাদের সাফারি শেষ হয়েছে। এখন এখানে একটা বাটারফ্লাই পার্ক আছে, তো দেখি একটু বাটারফ্লাই পার্কে কি দেখা যায়। আর এটা পুরো পাহাড় ঘিরে জঙ্গল, সেই জঙ্গলের রাস্তা কেটে এরকম 14 জানুয়ারি দিয়ে করে দিয়েছে। বাটারফ্লাই পার্ক দেখার পালা। ওখানে এরকম একটা সাফারি থাকতো। এই বাটারফ্লাই হলো সুন্দর পচা হ্যাঁ, এন্ট্রেন্স ওটা। এটা বাহার এটা হ্যাঁ, এটা এক্সিট, ওটা এন্ট্রেন্স। ওই যে জানাবার টিকিট লাগবে বাটারফ্লাই পার্কের টিকিট কাউন্টার। আর ইকো পার্কে যেটা দেখেছি হ্যাঁ, কিন্তু ওখানে বাটারফ্লাইগুলো তখন বেরিয়েছিল, সব ঢুকেছিল ভেতরে। তো এখন আমরা জুতে তারপরে ঘুরে নেবো। বেকার এখানে বাটারফ্লাই ইকো পার্কে আমার দেখা আছে। হ্যাঁ, हम हमारे बाकी इको पार्क में बटरफ्लाई देख चुके हैं। তো কন্টেন্ট কি খাবে বলো? এখন দোকান থেকে এখন কিনে নিলাম চিপস আর এগুলো। এখন হয়ে গেছে এখানে ঘোরা টোরা। তো ওখান থেকে অটো করে নেমে আমরা ডাইরেক্ট সোজা খেতে চলে আসছি। এখান থেকে কোনো হোটেলে আমরা খাবো। এখানে খাওয়া চলে এসছে, আমরা এখন এখানে খাওয়ার খাবো। এখানে ডিম ভাত নিয়েছি, সবজি ভাতে যা থাকে সেটাই, শুধু ডিম ভাতে ডিমটা এক্সট্রা। এটাই হচ্ছে পার্থক্য এখানকার। এখান দিয়ে আইসক্রিম কিনে এবার এখান দিয়ে যাচ্ছি। এখন এই আইসক্রিম খাচ্ছি, আর এই আইসক্রিমটার টেস্ট অতটাও ভালো না যেটা এখান দিয়ে কিনেছি। কোথায় ঘুরবো কোথায় গেল বাটারস্কচ মানে কয়েকজনের কাছে শোনা ছিল ক্যালকাটা হোটেল পরে কথা বলছি। খেয়ে গেছে, খাইয়ে উঠলো ভিজে পুজো করে আইছি। খুঁজবে কোথায়, তারপর তো খুঁজে এটা আবিষ্কার করা হলো। তো এখন আমরা নিচের হোটেলটায় যাচ্ছি রাতের খাওয়ার জন্য। আর আমি সাডেনলি দেখলাম সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে সকালের টিফিন, তারপর রেডি হয়ে বেরোনোর আগে যে ক্লিপগুলো ছিল ওইগুলো আর ফোনে ডিলিট হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। লিফটে উঠেছি তা ওইগুলো পাচ্ছি না, কী করবো। উইদাউট ডো স্লিপ মাঝখান থেকেই ব্লগটা শুরু হয়ে যাবে। ডে 3 আমরা এখন এখানে খেতে চলে এসেছি। তো
আমার খাবার চলে এসেছে। এখানে ধোসা, আমি কালকে ধোসা খেয়েছিলাম, ভালো লেগেছে, তাই আজকে আমি আমার ধোসাই খেয়ে নিচ্ছি। আর এখানে ধোসাটা খেতে খুব ভালোই লাগছে আমার মোটামুটি। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে।